প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর টেস্ট এক্সাম এবং মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের জীবনবিজ্ঞান বিষয় থেকে মাত্র কয়েকটা হাতে গোনা 2 নম্বরের প্রশ্ন সাজেশন হিসেবে এই ভিডিওতে পরিবেশন করা হচ্ছে। তোমরা যদি মাত্র এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস রাখো না, তাহলে তোমাদের মাধ্যমিক 2024 ফাইনাল এক্সাম এবং টেস্ট এক্সামে কোনো রকমের কনফিউশন কিংবা কোনো রকমের ভয় ভীতি থাকবে না। তোমরা জানো তোমাদের 2 নম্বরের পাশাপাশি জীবন বিজ্ঞানে 5 নম্বরের প্রশ্নেও 2+3 অথবা 3+2 হিসেবে 2 মার্কসের প্রশ্নগুলো থাকে। তাই আজকের এই হাতে গোনা কয়েকটা প্রশ্ন যদি প্র্যাকটিস রাখো, তাহলে তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না। তোমরা পরীক্ষা হলে একদম নিশ্চিতভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে আর বেশি দেরি না করে চলো দেখে নিই আজকের তোমাদের জন্য পরিবেশিত এবং নির্ধারিত সেই কয়েকটা হাতে গোনা প্রশ্নের সাজেশনগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হিসেবে পড়তে হবে। প্রথম প্রশ্ন, উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে? 2 দাগের প্রশ্ন, একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। ক্যাটারাক্ট বা চোখের ছানি পড়ার কারণ কি? 4 দাগের প্রশ্ন, মাছের গমনে পটকার ভূমিকা কি? 5 দাগের প্রশ্ন, ট্রপিক চলনের 2টি পার্থক্য লেখো। 6 দাগের প্রশ্ন, ফটোট্রপিক চলন বলতে কি বোঝো? 7 দাগের প্রশ্ন, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দূত বলে কেন? 8 দাগের প্রশ্ন, কৃষিকার্যে জিববেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি? তোমাদেরকে এই কয়েকটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে প্র্যাকটিস করতে হবে। এর পাশাপাশি তোমাদেরকে এই অধ্যায় থেকে পড়তে হবে 9 দাগের প্রশ্ন, মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। 10 দাগের প্রশ্ন, হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। 11 দাগের প্রশ্ন, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? পরের দাগের প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। 13 দাগের প্রশ্ন, পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কি? 14 দাগের প্রশ্ন, সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, জিববেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের 2টি গঠনগত পার্থক্য লেখো। 16 দাগের প্রশ্ন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যকর পার্থক্য লেখো। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, কার্যগত পার্থক্য লেখো। 17 দাগের প্রশ্ন, মায়োপিয়া রোগের কারণ কি? এর প্রতিকার কিভাবে সম্ভব? সর্বশেষ কোশ্চেন অর্থাৎ 18 দাগের প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে তোমাদের সর্বশেষ প্রশ্নটি প্র্যাকটিস করতে হবে। অ্যাকশন ও ডেনড্রনের 2টি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। এবারে আসছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্টলি প্র্যাকটিস করতে হবে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো চলো এবার একটু দেখে নিই। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা থেকে 2 মার্কসের প্রশ্নগুলো হলো, ক্রোমোজোম কাকে বলে? 2 দাগের প্রশ্ন, জিনের 2টি বৈশিষ্ট্য লেখো। 3 দাগের প্রশ্ন, অটোজোম কাকে বলে? 4 দাগের প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের উৎপত্তি অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো। 5 দাগের প্রশ্ন, অ্যামাইটোসিস কাকে বলে? 6 দাগের প্রশ্ন, কোষচক্র কাকে বলে? স্টক ও শিয়ন বলতে কি বোঝো? 7 দাগের প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো। 8 দাগের প্রশ্ন, মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখো। 9 দাগের প্রশ্ন, জনুক্রম ও নিষেকের সংজ্ঞা দাও। 10 দাগের প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? পরবর্তী প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। সর্বশেষ প্রশ্ন, ডিএনএ ও আরএনএর পার্থক্যগুলি লেখো। এবারে আসছি পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে 2 মার্কসের জন্য প্র্যাকটিস করতে হবে জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য কি? 2 দাগের প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি?
তোমাদের এই প্রশ্নগুলোকে 2 নাম্বার এবং 3 নাম্বারের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ 5 মার্কসের মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলো 2+3 অথবা 3+2 হিসেবে আসে। তাই তোমাদেরকে এই প্রশ্নগুলোকে 3 নাম্বার এবং 2 নাম্বারের জন্য প্র্যাকটিস করতে হবে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3 দাগের প্রশ্ন, বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগে রক্ত পরীক্ষা গুরুত্বপূর্ণ কেন? 4 দাগের প্রশ্ন, হিমোফিলিয়ার লক্ষণগুলো কি কি? 5 দাগের প্রশ্ন, থ্যালাসেমিয়ার কারণ কি? 6 দাগের প্রশ্ন, সমসংকর বলতে কি বোঝো? 7 দাগের প্রশ্ন, এক সংকর জনন পরীক্ষায় F1 জনু বা প্রথম জনুতে উৎপন্ন সব মটর গাছের লম্বা হওয়ার কারণ কি? এবারে আসছি 8 দাগের প্রশ্ন, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের পার্থক্য কি? 9 দাগের প্রশ্ন, বর্ণান্ধতা কত প্রকার ও কি কি? 10 দাগের প্রশ্ন, হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ কি? 11 দাগের প্রশ্ন, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? 12 দাগের প্রশ্ন, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার কোনো ভূমিকা নেই কেন? 13 দাগের প্রশ্ন, সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলো কি কি? এই অধ্যায় থেকে সর্বশেষ প্রশ্নটি হলো সংকরায়ন, স্বপ্রকটতা, প্রকরণ এবং ইমাস্কুলেশন কাকে বলে? এবারে আসছি পরবর্তী অধ্যায় অর্থাৎ 4র্থ অধ্যায় থেকে তোমাদেরকে কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে চলো দেখে নিই। 4র্থ অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন, এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তি সম্পর্ক কি? 2 দাগের প্রশ্ন, মানুষের কক্সাস নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন? 3 দাগের প্রশ্ন, মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়? 4 দাগের প্রশ্ন, সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য 2টি অভিযোজনের বর্ণনা করো। 5 দাগের প্রশ্ন, জল সংরক্ষণের জন্য উটের দেহের 2টি পরিবর্তন উল্লেখ করো। 6 দাগের প্রশ্ন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। 7 দাগের প্রশ্ন, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হবার কারণ কি? তোমাদেরকে এই প্রশ্নগুলো প্র্যাকটিসের পাশাপাশি আরো কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। চলো 8 দাগের প্রশ্ন, ক্যাকটাসের 2টি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। 9 দাগের প্রশ্ন, মাছের দেহে পটকার ভূমিকা কি? 10 দাগের প্রশ্ন, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। 10 দাগের প্রশ্ন, পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি? 11 দাগের প্রশ্ন, উটের শারীরবৃত্তীয় ও অভিযোজন উল্লেখ করো এবং উটের আরবিসি এর বৈশিষ্ট্য লেখো। 12 দাগের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। 13 দাগের প্রশ্ন, অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনের 2টি পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবারে চলো পঞ্চম অধ্যায় থেকে দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। পঞ্চম অধ্যায়, পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন? 2 দাগের প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। 3 দাগের প্রশ্ন, নাইট্রোজেন চক্রের গুরুত্ব লেখো। 4 দাগের প্রশ্ন, অম্লবৃষ্টির প্রভাব লেখো। 5 দাগের প্রশ্ন, জনবিস্ফোরণের সমস্যা কি? 6 দাগের প্রশ্ন, প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো। 7 দাগের প্রশ্ন, গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? সেই সম্পর্কে 2টো কারণ লেখো। 8 দাগের প্রশ্ন, নাইট্রোজেন আবদ্ধকরণের 2টি উপায় লেখো। 9 দাগের প্রশ্ন, মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে? 10 দাগের প্রশ্ন, অভয়ারণ্য ও সংরক্ষিত অরণ্যের পার্থক্য লেখো। 11 দাগের প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি হলো ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের 2টি স্থান উল্লেখ করো। তোমাদেরকে 2 নম্বরের প্রশ্ন এবং তোমাদের কিছু কিছু প্রশ্ন 3 নাম্বারও দেওয়া আছে, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।
দেখা হবে পরবর্তী নতুন কোনো সাজেশনের ভিডিও নিয়ে।